কম খরচে কোয়েল পাখি পালন এবং অধিক লাভবান কিভাবে হবেন সেই বিষয়ে আজকে ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। ফার্মিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ইনভেস্টটা আমাদের যায় সেটা হচ্ছে খাবারের পিছনে। তো আপনারা যদি খাবারের পিছনে আর্থিকভাবে সাশ্রয় করতে পারেন তাহলে আপনারা প্রজেক্টে লাভবান হতে পারবেন। অল্প খাবারে কিভাবে আপনাদের কোয়েল পাখি পালন করতে পারবেন। বর্তমান যুগে কোয়েল পাখি হচ্ছে ছেলেদের একটি ক্রাশ বলা চলে। সব ছেলেরা এখন কোয়েল পাখি চাষের উদ্যোগ নিতেছে। তো এই সময়ে আপনারা যে লসের শিকারটা হন তা যাতে না হন সেই বিষয়ের উপর আজকে আমি ভিডিওটা তৈরি করছি। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা টিকটক বা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। 0 দিনের বাচ্চা থেকে শুরু করে বোর্ডিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা বাচ্চাগুলোকে খাবার দিবেন। তা তখন কিন্তু পাত্র ব্যবহার করা যাবে না, তখন আপনারা চাইলে খাঁচার ময়লার ট্রে অথবা পেপারের ওপর খাবার দিবেন। তাহলে সেই খাবারটা নষ্ট হবে না। 5 থেকে 7 বার খাবার দেবেন অল্প অল্প করে, যাতে খাবার অতিরিক্ত না হয় এবং নষ্টর হাত থেকে বাঁচাতে পারেন। হচ্ছে অবশ্যই কোয়েল পাখিকে আপনারা বোর্ডিং যতদিন চলবে ততদিন পর্যন্ত, প্লাস বোর্ডিং শেষ হওয়ার পরেও যখন আপনারা পাখি ফ্লোরে দিবেন তখন পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত আপনারা অবশ্যই পাখিকে গুঁড়া ফিড খাওয়াবেন। গুঁড়া ফিড 15 দিন পার হওয়ার পর, 15 থেকে 18 দিন পার হওয়ার পর আপনারা, বা 20 দিন অনেকে করতে পারেন, আরো ভালো হয়। আপনারা গুঁড়া থেকে যে একদম জিরো যে ফিডটা আছে সেই ফিডে আস্তে আস্তে কনভার্ট করবেন, মানে দুইটাই মিক্স করে আস্তে আস্তে চালাবেন। 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনারা এই যে খাবার পাত্রগুলো দেখতেছেন এগুলো আস্তে আস্তে ব্যবহার করবেন। এবং 4 নম্বর অপশনটা যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে এখানে দেখতেছেন আমি কিন্তু পটের মধ্যে খাবার দিছি, তারপর ফ্লোরের মধ্যে দেখেন কি পরিমাণে খাবাররা ফেলাই রাখছে। এই খাবারটা কিন্তু এরা মনে হয় না যে কুড়ে খায়, এটা কিন্তু এখানে যে লিটারটা আছে সেই লিটারটার সাথে একদম মিশে যায়, যার কারণে এই খাবারটা কিন্তু নষ্ট হয়। এখানে এইটার চারপাশে যদি দেখি আমি, প্রায় 100 গ্রাম খাবার এরা নষ্ট করতেছে। তো এখানে আমার 5টা পটে যদি 100 গ্রাম করে খাবার নষ্ট করে একবেলা, তাহলে 5টা পটে 500 গ্রাম খাবার, দিনে আমার প্রায় 1.5 কেজি খাবার নষ্ট হইতেছে। 1.5 কেজি খাবারের দাম যদি আমি আমি যেহেতু নারিশ কোম্পানির ফিড খাওয়াই, মোটামুটি 70 টাকা কাছাকাছি পড়ে। আপনার 1.5 কেজি ফিটের দাম 100 টাকার ওপরে। তো আমার দিনে এখানে 100 টাকার খাবার নষ্ট হইতেছে। তো এই দিকটা আপনার সবসময় সচেতন থাকবেন। এখানে আপনারা ইট ব্যবহার করবেন। এখানে দেখতেছেন আমি ইট ব্যবহার করছি। ইট ব্যবহার করার ফলেও অল্প, মানে খুব কম পরিমাণে এরা ফেলাইতেছে, তবে মোটামুটি অনেকটা খাবার নষ্ট করা কন্ট্রোলে আছে। তো আপনারা চাইলে এইদিকে এখানে কিছু নেট পাওয়া যায়, সেই নেটটা আপনারা ইউজ করতে পারেন। ওইটাই যদি আপনারা ইউজ করেন তাহলে আরো আপনারা খাবার বেশি সাশ্রয় করতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা যদি কোয়েল পাখি বিষয়ে কোনো প্রকার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।